এরপর আর একটা জমিতে ওষুধ দেওয়ার নিয়ম দেখাচ্ছি, সেই ইয়ালি M40, যেটা আলুর ওষুধ ধসার কাজ করে। আর আজকে দেবো এর সাথে কীটনাশক ওষুধ, যেটা পোকারের কাজ করে। প্রথমত এই আলুর ওষুধটা একটু 5-10 মিনিট গুলে রেখেছিলাম, আগেও বলেছি। এর সাথে দেখুন এবার কীটনাশক দেবো, যেটা সবুজ পোকারে মারা যায়, গড়গড়া মারা যায়। দাদা, এই ওষুধটি খুব ভালো কাজ করে, সেই জন্য এটাকে দেবো। এর সাথে আঠা দেবো। আর এটিকে যখন কীটনাশক ওষুধ দেবেন, বারবার বলছি, এটা বিকেলে দেবেন। আর আগের ডামের ওষুধটি ভিজিয়ে রাখবেন, আলুর ওষুধগুলি ভিজিয়ে রাখবেন, যাতে 10 থেকে 15 মিনিট ভিজে যায়। আর স্প্রেতে দেওয়ার পর ভালোভাবে একটু মিশ্রণ করে নেবেন। আর যে কোনো পোকামাকড়ের ওষুধ দিতে গেলে অবশ্যই বিকেলে দেবেন, কেন বিকেল বলতে প্রায় 3টের সময় করে দেবেন, যাতে একটু পাতাগুলো শুকনো হয়ে যায়। আর এখানে দেখুন আমার হেমাঙ্গিনী গাছ, হেমাঙ্গিনী গাছটাও খুব সুন্দর হয়েছে। আর হেমাঙ্গিনী গাছের কিছুটা দেখছি সব পাতাগুলো ফুটো ফুটো করে দিচ্ছে বা গড়গড়া দেখা দিয়েছে, সেই জন্য আমি এটাকে কীটনাশক ব্যবহার করব। কেননা এখান থেকে 4 থেকে 5 দিন আগে এখানে আমি ভিটামিন ইউজ করেছিলাম, তার ফলটি পরেই দেখা যাচ্ছে যে এই হেমাঙ্গিনী গাছটি কিছু পোকার উপদ্রব হয়েছে। কেননা এই পোকা মানেই যে দেখুন এই পাতাগুলো মাঝে মাঝে ফুটো করে দিচ্ছে বা গাছটা হলুদ হয়ে আসছে, সেই জন্য আমি এখানে ইউজ করছি দাদা গোল্ড এবং ধসার আলুর ওষুধ। এই দেখুন এখানে কত পরিমাণে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখানে একটা উড়ো পোকা মতো উঠছে। অবশ্যই যতই ভিটামিন দেন না কেন, এই আলুতে অবশ্যই কীটনাশক জাতীয় ওষুধ ব্যবহার করবেন, কেননা এতে